থিয়েটারটাও আমাদের লাইফের সঙ্গে প্রতি মুহূর্তে জড়িয়ে আছে, সেটা হয়তো আমরা জানি না। আজকে সেই জানানোটা উনি আমাদেরকে জানেন। আমি সেগুলোকে আহ্বান করছি, আসুন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় আমরা নাটক করি। আমাদের কাজ মূলত নাটক করা এবং বছরে আমাদের জানিয়ে দেওয়া যাবে যাতে ভবিষ্যতে তোমরা যেমন কেউ গান করতে ভালোবাসো, কেউ নাচতে ভালোবাসো, কেউ কবিতা পাঠ করতে ভালোবাসো, নাটকটা হচ্ছে এই সর্বকলার সমন্বয়, সব কিছু নিয়ে হচ্ছে নাটক। নাটকের যদি আমরা ভেঙে বলি তাহলে নট যুক্ত অক। নট মানে কি এক একটা চরিত্র, নট নট। আর অকটা কি অভিনয়। তোমাকে কোন আগে সীতার অভিনয় করতে হবে, আর তুমি কিভাবে তখন সীতা সাজতে হবে তোমাকে। তাহলে কি হচ্ছে, ব্যক্তিত্বের পরিবর্তন। একটা তুমি সর্বাধিক সুন্দর সীতা নাও, তোমাকে সীতা করতে হবে, তখন তোমাকে ভাবতে হবে। এগুলো পরের ব্যাপার, আরো যখন বড় হবে সেই কল্পনায় নিয়ে আসতে হবে যে আমাকে সীতা কিরকমভাবে কথা বলে, এই মানেটা বুঝতে পারলি তোমার কাছে দেখলে কোন শব্দ কিরকম, তার এই প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা রং আর রূপ আছে। এখন বুঝবে না, যত বড় হবে যার কাছে শিখবে তার কাছ থেকে জানবে। এগুলো প্রত্যেকটাই যে কবিতাও সেটা খুব দরকার। নাটক করতে গেলে কবিতা পাঠটা খুব জরুরি আছে, বুঝতে পারছো? যে ঘটনাটা তোমাদের একদম এমন মনে দাগ কেটে গেছে যেটা বুঝতে পারবে না, এমন কোনো ঘটনা। রাস্তায় কেউ পড়ে গেছে, কারো চোট লেগেছে, তোমার খুব একটা আনন্দ হয়েছে একটা ঘটনায়, তোমার বাবা একটা খুব ভালো জিনিস কিনে দিয়েছে যেটা তুমি কোনোদিন ভুলতে পারবে না, অ্যাজ এ গিফট। এরকম আছে তো ঘটনা, কারণ না কারো মাথায় আছে কি, আছে কি না? ইয়েস অর নো? আছে তো? বলো। এসো আমার এখানে, কেমন চলে এসো, এসো সামনে এসো, এসো সামনে। এবার তোমার মাথায় যে ঘটনাটা রয়েছে যেটা তোমার মনে দাগ কেটে গেছে, আছে তো? তা আমার এই ঘটনাটা সবাই শুনবে তোমার, এবং শুনবে শুনবে আমরা ঘটনাটা দেখতে পাবো। মানে এমন করে সুন্দর করে বলবে, তুমি তোমার মতো করে গুছিয়ে সুন্দর বলো। হ্যাঁ বলো, জোরে বলো, জোরে। এই বাংলা শুনতে পাচ্ছ? ঘটনাটা হচ্ছে মাইকটা না এই এতটা উপরে তোমার কথাটা বলবে, তবে 10টা লোক শুনবে। এবার তুমি যেটা বলবে, আমার সাথে বলা নেই, একবার উপরে বলবে, তুমি লাস্ট কতটা উপরে যেতে পারো তোমার বলা নেই। তোমার রেঞ্জ উঠবে, গলায় চাপ দেবে। বলো বলো, হ্যাঁ ঘটনাটাই বলো। হ্যাঁ দর্শক, এরা দর্শক, ওনারা সবাই দর্শক। আমাদের বাড়ির সামনে একটা গার্ডেন ছিল। ওই গার্ডেনটায় পা পিছলে আমি এবং আমার বাবা বাইক নিয়ে পড়ে গেছি। আমার বাবার মাথা ফেটে গিয়েছিল এবং আমার হালকা চোট লেগেছিল। চোটটা কোথায় লেগেছে? চোটটা আমার পায়ে লেগেছে। পায়ে কোন জায়গায়? হাঁটু। চোটটা কি এতটাই বেশি হয়েছিল যেখানে রক্ত বেরিয়েছিল? না। আচ্ছা, ছিঁড়ে গেছে, সামান্য ওষুধ দিয়ে ওটা ঠিক হয়ে গেছে, ঠিক হয়নি? তাহলে ওটা ওই চোটটা কত দূর অব্দি গেছিল? আমার হাড়ে খুব ব্যথা লেগেছিল, তাই জন্য এক্সরে করতে হয়েছে। ডাক্তার ওষুধ দিয়েছে। এবং আমার বাবার মাথা ফেটে গিয়েছিল, তাই জন্য। এইবার আমি তোমাকে বলছি, এই যে ঘটনাটা তোমার লাইফে ঘটেছে, এরকম সবার লাইফেই টুকটাকি ঘটে, তোমারও ঘটেছে। হ্যাঁ, তুমিও বলো।
এমন ভাবে বলবে ওই যে ম্যাডামটি আসছে, ওই ম্যাডামের কানে গেল বল। আমি একবার হাবড়ায় গেছিলাম। হাবড়ায় আমার মাস্তুতো ভাই দিদি ওখানে বাড়ি। ওখানে গিয়ে আমি একটা খাওয়া দাওয়া সেরে আমি ছিপ নিয়ে মাছ ধরতে গেছি। তো ওটার আমি ফার্স্টবার একটাই মাছ ধরেছি। নিজে হাতে তুলেছি, ওয়াও। আমি এখনো পছন্দ করতে পারিনি, সিরিয়াসলি আমি এখনো ধরিনি। তুমি নিজে হাতে মাছ ধরেছো, বিলিভ আমি এখনো পর্যন্ত কোনো মাছ ধরতে পারিনি। ওই আমার অত ধৈর্যই হয় না, ওই ভাতটা থেকে চাকরি বসে থাকা তো সম্ভব আমার হয় না। ওনাদের অনেক বেশি ধৈর্য, আমার একবারে ধৈর্য নেই, আমি তো পারি ওই করে বলে আমরা কেন করলাম এটা শোনো। তোমার বাবার জায়গায় একটা দেবে দেখো কি করে তৈরি তুমি আর তোমার বাবা বাইকে করে গেছে, তাই ঘটনা তো বাইকটা চালাচ্ছিল কে? বাবা চালাচ্ছিল, এই তোমার বাবা। এবার দেখো তোমারটাও আমি খুব সুন্দর ডেমনস্ট্রেট করবো চোখের সামনে, তুমি দেখতে পাবো। হ্যাঁ বাইক চালাচ্ছ, পেছনে বসে আছো, এই তুমি পেছনে বাবা তো, তুমি বাবা ধরেছো। হ্যাঁ ওকে, এবার আমি বাইক চালানো হবে, বাইক চালাতে গেলে বলো বাইক, বাইকটা স্টার্ট করতে হবে। আগে তো বাইকটা স্টার্ট করতে হবে, বাইকটা স্টার্ট কি হবে? এখন কি নতুন কি স্টাইল আছে? বাইক সেল স্টার্ট করো, বললাম এবার চলো, এবার এসো, বলো বাইকটা নিয়ে বলো, স্পিড বাড়াও। আরেকটা বাইক আসছে, তুমিও চালিয়ে আসবে, তাহলে কি হচ্ছিল? হ্যাঁ মাথা যাচ্ছিলাম একটা মোড়ে, হ্যাঁ বড় গাড়ি ছিল। গাড়িটা ছিল হ্যাঁ, বাবার ঘোড়াতে গিয়ে গঙ্গা জলের চাপে ওখানে পা করে সামলাতে পারিনি তো। আমরা তো অলরেডি পড়ে গেছি, বুঝে গেছে সেইটা বলবো। চালাতে চালাতে এসে যাবো, দেখি তুমি পছন্দ করতে পারো। মুখ দিয়ে আওয়াজ করো, মুখ দিয়ে আওয়াজ করো, এবার পড়ে যাওয়াটা করতে হবে কিন্তু। হ্যাঁ পড়ে যাওয়াটা করো, এদিকে এসো, পড়ে যাওয়াটা করো, পড়ে যাওয়াটা যেরকম করে পড়ে গেছে দেখি, এই গেল কপ, এই যে কপ এসে পড়ে গেছে। চলো পড়লে তোমার নামে দেখো পায়ে না চোট লেগেছে, এবারে চোট লেগেছে, গাড়িটা সাইডে পড়ে আছে, সুন্দর অবস্থায় আস্তে 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 উঠে গাড়িটাকে দাঁড় করা, ওর হেল্প নাও, ছেলেকে হেল্প নাও, ঠিক আছে? এবার চোট লাগা অবস্থায় খুব চোট লেগেছে, তোমার কিন্তু খুব চোট লেগেছে না, ওটা দেখি কোথায় চোট লেগেছে আপনার বোঝাবে, আমিও দেখবো তোমার চোট কোথায় লেগেছে। হ্যাঁ তুমি আস্তে আস্তে কোথায় চোট লেগেছে, চোটটা কোথায় লেগেছে আমি বুঝতে পারলাম না। আরে পড়লেই কোথায় চোটটা কোথায় লেগেছে? গঙ্গা জলের পুকুরটা কোনখানে? পড়েছি, তার পাশে একটা জঙ্গলের মতো খাল আছে। ওখানে পড়ে গেছে। তাহলে আমি দেখো এটা কিছুই নয়, আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলোকে আমরা পুনরাবৃত্তি করি, পুনরাবৃত্তি মানে আবার করে আমরা নতুন করে আমরা সেটাকে অ্যাক্ট করছি, এখানে যেমন অ্যাক্ট করছি। এটা বলো আমরা যখন
মঞ্চে নাটক, তোমরা কোনো মঞ্চে নাটক দেখেছো? হ্যাঁ, কে কে নাটক দেখেছো হাত করো তো। আচ্ছা, দেখো মঞ্চে যখন আমরা নাটক করি, যেটা সত্যি না সেটা আমাকে করতে হয়। তো মনে করো যে যেমন ওর বাবা বাইকে করে যাচ্ছিল, ও গঙ্গা জলার থেকে পড়ে গেছে, এরকম আমাদেরও করতে হয়, এরকম আমাদেরও করতে হয়। হয়তো দেখো আমরা এখানে হাঁটছি 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 এইগুলো হচ্ছে শিখতে হবে। হ্যাঁ, চলো এবার আমি সেটাই আমরা বলার যে আমাদের পূর্বে প্রতিটা মুহূর্তে করি এই কাজগুলোকে আমরা মনে করে আবার নতুন করে আমরা সেটাকে পুনরাবৃত্তি ঘটাই। আমি একটা জিনিস শেয়ার যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না, তাই তো? আছে কি এরকম? আছে কিনা জোরে বলো। তার মানে কি তার প্রতিও আমার একটা টান জন্মেছে, ভালোবাসা জন্মাচ্ছে, জন্মাচ্ছে কিনা? সেটাও তো মিথ্যে কি? তাহলে সেটাও সত্যি। তাহলে সত্যির প্রকার ভেদ আজ আমার কাছে পরিষ্কার। সত্যিটা তৈরি হয় বিশ্বাসের। আমি বিশ্বাস করি যে আমাকে ম্যাডাম যেভাবে পড়াচ্ছে, আমি যদি ম্যাডামের কথা ফলো করে আমি তারা যেভাবে বলছে সেভাবে চলি, তাহলে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, এটা আমার বিশ্বাস। আর এই বিশ্বাসটা সত্যি হয়ে যাচ্ছে যখন ম্যাডামের দেখানোর পথে আমি চলছি এবং আমার রেজাল্ট ভালো হচ্ছে। অপূর্ব এক সুন্দর সময় ডাকতে ছিল কি বিচিত্র শোভাপ্রভাব, কি বিচিত্র সাজ। আমি শুনে ভাবতেছিলেন এ কোন কথা। দেখি সহসা রথ এসে ফেলে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা ঝুলিয়ে গেল সকল ব্যথা, হেন কানে কিসে লাগি আমায় রসস্তা। ঝুলে হতে ঝুলে দিলে দিলে এই হচ্ছে কবিতা। কবিতা বলতে গেলে এইভাবে বলতে হয়, ভাব প্রকাশ করতে হয় মনের ইচ্ছাটাকে জাগাতে হয়। আমরা নাটকও সেই কথা বলি। নাটকে যখন আমরা ডায়লগ দিই, যাদের নাটক করার ইচ্ছা তারা নাটকে শুধু নাটক নয়, কবিতা, নাটক, গান, এইগুলো নিয়ে যখন তোমরা বড় হবে কেউ, এগুলো করবে তোমরা যখন কেউ, তখন তোমরা জানতে পারবে যে কীভাবে উচ্চারণ করতে হয়, কোথায় কোন জায়গাটা জোর দিতে হয়, কোথায় কোন জায়গাটা কম জোর দিতে হয়, সেইভাবে তোমরা শিখতে পারবে। এবং এইভাবে আমরা এইভাবে নাটক শিখি, নাটক করি। কাজে তোমরা নাটকের মধ্যে মানুষের চেতনা বোধ বাড়ে, নাটকের মধ্যে আমাদের সমস্ত চলাফেরা, গতি সব যা করি সবটাই আমাদের নাটক। তোমরা সুন্দরভাবে আস্তে আস্তে বড় হও, সুন্দরভাবে চলো, এটাই আমরা চাই। নাটক শেখো, নাটক করো, এটা আমাদের ইচ্ছা। এবং তোমরাও সেটা করতে জাগ্রত করো। নাটকের দরকার আছে, নাটক বাস্তব কথা বলে। ঠিক আছে? ঠিক আছে? তোমাদের মধ্যে থেকে যে কোনো একটা কবিতা বলো শুনি, বলো। এগুলো তাকিয়ে বলো, জোরে বলবি। আর যখন জানো তো বই তোমাদের লাভ ম্যাম যাবে কে ড্রাম বাজাতে পারো? তুমি কবিতাটা বলবে? হ্যাঁ, তুমি এসো। দেখো এখানে আরেকটা জিনিস চলে এসো। কেমন?
কোনো একটা পদ্মা দিলে পরে তিনি গান করে চলে যাবেন। যিনি নাচ করেন, নাচের সাথে একটা মিউজিক ধরে নাচ করে চলে যাবে। কিন্তু নাটক এমন একটা শিল্প, নাটক এমন একটা কলা, নাটক করতে গেলে মঞ্চে কি কি প্রয়োজন তোমরা বুঝতে পারবে। নাটক করতে গেলে বাজনার দরকার হয়। তো যিনি কবিতা বলছিল, যে মেয়েটি যখন কবিতা বলছিল তখন মিউজিক চলছিল, তাহলে নাটক করতে গেলে মিউজিকের দরকার হবে। নাটক করতে গেলে গানের দরকার হবে, হবে তো? নাটক করতে গেলে একটা মঞ্চের দরকার হবে। মঞ্চটা করতে গেলে নাটক কোন কিসের উপর নাটকটা করছি, মনে করো একটা ঘরের দৃশ্য, সেই ঘরের দৃশ্য বোঝাতে গেলে আমার একটা মঞ্চে নাটকের ঘরের সেট করতে হয়। টেবিল, চেয়ার, আলমারি, সোফা, সমস্ত কিছু লাগে, মেকআপ লাগে। তো নাটক করতে গেলে এতগুলো জিনিসের দরকার হয়। সবার আগে দরকার হয়, আমি যখন নাটকটা করব আমার শরীরটাকে, আমার শরীরটাকে, আমার যদি শরীর ঠিক না থাকে আমি কিন্তু নাটকটা করতে পারবো না। পারবো কি? শরীর ঠিক না থাকলে আমি কোনো কিছুই করতে পারবো না। যেদিনকে তোমাদের শরীর খারাপ লাগে সেদিনকে পড়াশোনা করতে কি ভালো লাগে? লাগে না। তো এই শরীরটাকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? শরীর চর্চা করতে হবে। নাটক, কবিতা, আঁকা, যে কোনো একটা বিষয়ে তোমরা বেছে নিয়ে প্রত্যেকটা মানুষের একটা না একটা কিছু করা দরকার। আমি আমার ভেতরে যে জিনিসটা রয়েছে সেটাকে বার করে আনার জন্য আমাদের একটা শিল্পকলা করা দরকার হয়। তবে কি আমরা ঠিক মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারবো। আমাদের প্রত্যেকের একটা না একটা কিছু করা দরকার আছে। যে কোনো শিল্প, সে কবিতা হতে পারে, গান হতে পারে, আঁকা হতে পারে, নাচ হতে পারে, নাটক হতে পারে, যে কোনো জিনিস। প্রত্যেকের কাছে বলছি, তোমরা যে কোনো একটা বিষয় পড়াশোনার পরে একটা বিষয় রেখে দেবে। আজকে এখানে শেষ করছি, তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে এবার আমরা লাইন করবো। সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো, কেউ